পূর্বের যে ঘটনাগুলো যেভাবে তারা কাজ করেন সেই কাজগুলো পুনরাবৃত্তি তাদেরকে একটু মনে করিয়ে দেওয়া যে এভাবে কাজ করতে হয়। আর নতুন কিছু সংযোজন হয়েছে, সেই সংযোজন বিধিগুলো এবং একই সাথে যেসব নীতিমালা বা যেসব নিয়ম কানুন মেনে চলতে হবে। 5ই আগস্টের যে চেতনাকে বুকে ধারণ করি আমরা এখানে এসেছি এবং আমাদের অতীতের যে একটা ভালো কাজ করার, ভালো নির্বাচন করার যেটা ক্ষোভ ছিল মনের ভেতরে, যে আমরা ভালো কাজ করতে পারতেছি না, জাতিকে ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। সম্ভবত এই চেতনা থেকে আমরা কাজ করবো। আমাদের দিনব্যাপী প্রশিক্ষণ হবে। প্রশিক্ষক বিরুদ্ধে আপনাদের প্রক্রিয়া পদ্ধতি সমূহ খুঁটিনাটি আলোচনা করবেন এবং মন্ত্রী ভূমিষ্ঠ যারা আছেন, জেলার সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, আপনার দিক নির্দেশমূলক কথা বলবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিস্তারিত কথা বলবো না। আপনাকে ধন্যবাদ এবং ভালোভাবে নির্বাচনের প্রবাদ পুরুষ হচ্ছেন আপনারা, যারা প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং আছেন। ওই কেন্দ্রের অল ইন অল হচ্ছেন আপনারা। আপনাদের কারো মধ্যে যদি এখনো বিন্দুমাত্র সংশয় বা কোনো কনফিউশন থাকে আপনাদের নির্বাচনী দায়িত্ব কর্তব্য নিয়ে, সেই শেকিনেস গুলো আপনারা ঝেড়ে ফেলে দেন। ওই কেন্দ্রের সার্বিক ভালো মন্দ এবং ডিসিশন নেওয়ার ক্ষমতা অ্যাবসলিউটলি আপনার হাতে। অবশ্যই সেটা পেশাদারিত্বের সাথে। আপনি যদি পেশাদার আচরণের মধ্যে থাকেন, আপনি যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্ত সুষ্ঠুভাবে নির্ভয়ে ভোটাধিকার প্রবেশের ওই কেন্দ্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি আপনি। সুতরাং আপনার উপর অত্যন্ত গুরুদায়িত্ব। সেই হিসাবে তার যে অভিবাদন সেটা আসলে যথার্থ। আমার মনে হয় আপনারা যেহেতু সবাই কম বেশি এর আগে ভোট দানে এই দায়িত্ব, অর্পিত দায়িত্ব আপনারা পালন করেছেন, যারা নতুন আছেন তারাও ইতিমধ্যে জেনেছেন আপনার দায়িত্ব কি। আমরা দায়িত্ব বুঝে নিয়ে যথাযথভাবে নির্বাচনের দিন, নির্বাচনের পূর্বের দিন, নির্বাচনের দিন, এই দুইটা দিন মূলত আপনাদের এই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে। পূর্বের দিন কেন বললাম? কারণ পূর্বের দিন আপনারাই আপনার ভোট কেন্দ্রের যে সমস্ত মাল সামানা রয়েছে, অর্থাৎ ব্যালট বাক্স থেকে শুরু করে অন্যান্য যে আনুষঙ্গিক লজিস্টিক্স গুলো, অর্থাৎ এই যে সিল, আরো যা অনেক কিছু, তাই না, বিশাল একটা লিস্ট, এটা আপনারা বুঝে নিয়ে তারপরে আপনাদের সাথে ভোট কেন্দ্রে যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত দায়িত্ব পালনকারী পুলিশ এবং আনসার সদস্য রয়েছে, তাদেরকে নিয়ে আপনারা কেন্দ্রে জবাবদিহিতামূলক নির্বাচন উপহার দেওয়ার গুরু দায়িত্ব আপনাদের উপর। এবং আপনারাই সেই, আমাদের পুলিশে যেমন বলা হয় যে থানার ওসি পুলিশের ব্যাকবোন, কারণ একটা মানুষ ভুক্তভোগী হলে সে আগে থানায় যায়, আগে কিন্তু এসপির কাছে আসে না, সার্কেল অ্যাডিশনাল এসপির কাছে আসে না, বা আইজি স্যারের কাছে যায় না, যায় সে থানায়। এই ক্ষেত্রেও এই থানার মতো কিন্তু আপনার কেন্দ্র, তার ভোটাধিকার প্রয়োগের সুযোগটা আপনার হাতেই। তার এই কেন্দ্রে আপনার এলাকার মধ্যে তার একটা ভোট আছে, সে একটা ভোটের মালিক। সেই একটা ভোট যেন সে প্রয়োগ করতে পারে, তাকে যেন শুনতে হয় না এসে যে আপনার ভোট ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, কেউ দিয়ে গেছে, সরি আপনি ভোট দিতে পারবেন না, এই কথাটা যেন একটা যাই। আমরা সবাই সরকারের এই দায়িত্ব পালন করতে বাধ্য। এখানে মন খারাপ কিছু নাই, প্রফেশনালিজম। সরকার আমাকে দায়িত্ব দিয়েছে, আমাদের এই কাজটা করতে হবে, ঠিক আছে। 2 নম্বর, আপনাদের অ্যাপয়েন্ট করব আমি। আপনারা প্রাথমিকভাবে আপনারা নির্বাচিত, প্রাথমিক, কারণ আপনারা জানেন টোটাল যে আমাদের পপুলেশন আছে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার, তার থেকে 5 to 10% আমরা বেশি রাখা হয়েছে। আপনাদের প্রাথমিক রাখার ক্ষেত্রে আমরা কিভাবে আপনাদের নির্ধারণ করেছি তার একটু প্রেক্ষাপট বলাটা খুবই জরুরি। প্রথমত হচ্ছে আরপিও 9 ধারায় কিছু ক্রাইটেরিয়া সেট আপ করা হয়েছে। বিগত নির্বাচনে কিভাবে করা হয়েছে আমি জানি না, কিন্তু এইবার নির্বাচনে আমরা নিশ্চিত বলতে পারি ওই ক্রাইটেরিয়াগুলো আমরা পুরোপুরি ফুলফিল করার চেষ্টা করেছি। প্রথমত, আপনারা যারা অ্যাক্টিভলি রাজনীতি করেন না বা সক্রিয় রাজনীতি করেন না, অ্যাজ পার দ্য আর্টিকেল 9, আরপিও 9 এর কথা বলতেছি, তাদেরকে আমরা কিন্তু কাউকে বিবেচনা করি নাই। দ্বিতীয়ত, যাদের
দক্ষতা রয়েছে, কাজে দক্ষতা, ইফিসিয়েন্সি, আপনারা জানেন ভোটে ইফিসিয়েন্সি বিশাল একটা ইফেক্ট করবে। আপনার ইফিসিয়েন্সির উপর তাড়াতাড়ি ভোট গণনা, ভোট ব্যালট পৌঁছানো সবকিছু নির্ভর। ফাইনালি যেটা সবচেয়ে কেপিআই হিসেবে কাজ করবে সেটা হচ্ছে আপনার ইন্টিগ্রিটি। আপনি যদি সৎ না হন, ন্যায়নিষ্ঠ না হন, আপনার পক্ষে নিরপেক্ষ নির্বাচন করাটা কঠিন হবে। আমি কি বোঝাতে পারছি? লাস্টলি যেটা আমরা কনসিডার করেছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি কোনো প্রার্থীর, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত প্রার্থী কোনো পক্ষে কাজ করেছে বা কারো আত্মীয় বা যে কোনো ভাবেও আপনি তার সাথে সংশ্লিষ্ট কিনা, তার সাথে আপনার কোনো ইন্টারেস্ট আছে কিনা সেটাও আমরা বিবেচনা দিয়েছি। যাদের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে সেই সব কোট করে এটা আপনাদের জাস্ট অবগত করতেছি। আরেকটা বিষয় একটু মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় অসাবধানতা বশত কিছু ভোটার ভোট ব্যালটটা নষ্ট করে ফেলে, তাই না? বাট আপনি নিশ্চিত হতে হবে তার ইন্টেনশনটা কি ছিল। আমি ক্লিয়ার তো সবাই? সেই ক্ষেত্রে বলা আছে তাকে আপনি ব্যালট দিতে পারবেন, সিগনেচার করতে পারবেন, এটা আরপিও 34। আবার মাঝে মাঝে বিপদে ফেলানোর জন্য, তাই না, একটা গ্রুপ থাকে তো বিপদে ফেলার জন্য ব্যালটটা ফেলে রাখে। সো প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তাদের চোখ থাকবে একদম ঈগলের মতো আশেপাশে কোনো ব্যালট বা কোনো কিছু পড়ে আছে কিনা। আরেকটা জিনিস মনে, এবং 37 অনুযায়ী পোস্টাল ভোট গণনার দায়িত্ব রিটার্নিং অফিসারের কার্যালয় 3টা কেন্দ্র। ক্লিয়ার? আপনাদের কাছে অনেক সময় পোস্টাল ভোটে যারা রেজিস্ট্রেশন করছে ফিজিক্যালি আসতে পারে, তারা কি ভোট দিতে পারবে কি পারবে না? রাইট, এই জিনিসটা জানার জন্য আপনাদের প্রশ্ন করেছি। ফাইনালি আমি বলবো, আমাদের গণমাধ্যম কর্মী রয়েছে, আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা ইনশাআল্লাহ এই আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই সকল সহকর্মীদের নিয়ে, এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমরা এই ইলেকশনকে সফল করব এবং চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তিপূর্ণ মানুষ, তারা উৎসব মুখর ভাবে এই ভোট দিবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।